দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্ধ রয়েছে শিক্ষা কার্যক্রম, দেখা দিয়েছে খাদ্যসহ বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট। কয়েকটি জেলায় পানি কমলেও তীব্র নদী ভাঙনে দিশেহারা চরাঞ্চলের মানুষ। প্রতিনিধিদের সহায়তায় দেখুন ডেস্ক রিপোর্ট। পদ্মা নদীর দৌলতদিয়া গ্যাস স্টেশন পয়েন্টে পানি বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজবাড়ীতে প্লাবিত নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা। ফসলি ক্ষেত তলিয়ে গেছে, দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকটও। সিরাজগঞ্জে যমুনার পানি সামান্য কমলেও সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ৫ উপজেলার ৩৪ ইউনিয়ন এখন বন্যা কবলিত। শাহজাদপুর, চৌহালি সদর ও কাজীপুরের মানুষের দুর্ভোগ চরমে। শাহজাদপুর উপজেলার ব্রাহ্মণগ্রাম, গোপীনাথপুর, আরকান্দিতে বাড়িঘরের পাশাপাশি তলিয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট। স্কুল বন্ধ, রাস্তাঘাট সব তোলা গেছে। আমার খুব অসুবিধা আছে। সকাল পানির মধ্যে ঘরের মধ্যে থাকা যায় না, সব বাড়িতেই পানি। সিলেট অঞ্চলে তলিয়ে গেছে কুশিয়ারা অববাহিকার ৬ উপজেলার ৯২ ইউনিয়ন ও ৩ পৌরসভা। এখনও ৫ লক্ষাধিক মানুষ পানিবন্দী। কুশিয়ারার পানি অমলশীত, শেওলা ও ফেঞ্চুগঞ্জে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ এবং জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ১.৫ লক্ষাধিক মানুষ পানিবন্দী। সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ। দুর্গত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। জেলার ১.৫ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে এখনও পাঠদান বন্ধ। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপরে বইছে, দেখা দিয়েছে খাদ্যসহ বিশুদ্ধ পানি ও গোখাদ্যের তীব্র সংকট। বন্যার্তদের জন্য জেলা প্রশাসন থেকে ৫৩২ মেট্রিক টন চাল, ২২,০০০ শুকনো খাবার প্যাকেট ও ৩২ লাখ টাকা বরাদ্দ দেয়া হলেও তা পর্যাপ্ত নয় বলে জানিয়েছে জনপ্রতিনিধিরা। আমার বাড়ি সহ প্রত্যেক বাড়িতে পানি উঠছে, রাস্তাঘাটও তলে গেছে, যাওয়া এসেও খুব সমস্যা। পানি কমছে কিন্তু আমাদের রাস্তাঘাট এখনো শুকিয়ে নেই। বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া, হরিপুর, বেলকা, লালচামার, কাচেরচর, সদরের মোল্লারচর, খারজানি, রসুলপুর সহ অন্তত ১৫টি স্পটে নদী ভাঙন চলছে। আর কই থাকো কি সমাচার এটা তো আর বলতে পারি না। আমি কিছুই চাই না, আমার নদীর কাজটা করে দাও। তীব্র নদী ভাঙনে টাঙ্গাইলেও বাড়িঘর, হাটবাজার ও ফসলি জমি, রাস্তাঘাট, কবরস্থান, মসজিদ সহ অনেক স্থাপনা নদীগর্ভে চলে গেছে। ঝিনাই এবং ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। ভুয়াপুর, কালিহাতী ও সদর উপজেলার চর ও নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। মহিমা পলি, ২১শে টেলিভিশন।